আহ, শান্তি। হ্যাঁ, এই নতুন সরকারের 12 পাতার ফর্মে যা চমৎকার বাতাস হয় না, উফ, বস কি বলবো। না, ভাববেন না আমি গরমের কথা বলছি। আমি বলছি রাজ্যের 26 লক্ষ মহিলার বুকের ভেতর সেই গনগনে আগুনের কথা, যা এই 12 পাতার ফর্মের বাতাস দিয়েও ঝুড়িয়ে যাচ্ছে না। বাবলি কাটা, বাবলি কাটা, বাবলি কাটা, বাবলি কাটা। নমস্কার, আপনারা দেখছেন আশাভঙ্গের আখ্যান। পাবলিক আড্ডার আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। তো খবরটা কি? খবর হলো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন যে তাদের স্বাদের অন্নপূর্ণা যোজনায় 1,60,00,000 দিদি বোনেরা লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু সরকার মশাই একেবারে জাঁকজমক করে ছাঁকনি নিয়ে বসেছিলেন। আর সেই ছাঁকনিতে আটকে গেলেন কত? 26 লক্ষ। 26 লক্ষ মানুষের নাম এক ঝটকায় বাতিল। আহা, কি চমৎকার ঝাড়াই বাছাই! মুখ্যমন্ত্রী বলেছেন নিয়মের বাইরে তো আর যাওয়া যাবে না, এটা তো আর কোনো দলের টাকা নয়, সরকারের টাকা। বাহ, একদম খাঁটি কথা, একদম একদম খাঁটি কথা। সরকারের টাকা মানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বাবু, যারা ওই রোদের মধ্যে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে 12 পাতার ফর্ম পূরণ করলো, ওই যে 4 পাতা ওনারা বললেন ফালতু ছিল নাকি, ওটা পূরণ করতে হতো না, তো সেই 4 পাতা পূরণ না করতে পেরে যে 26 লক্ষ মহিলার কপাল পুড়লো, তাদের ঘরের উনুনটা কি এখন আপনার ওই নিয়মের বই দিয়ে জ্বলবে? আর কারণগুলো শুনবেন না, কারণ শুনলে আপনার চোখে জল আর মুখে হাসি দুটোই একসঙ্গে আসবে। মুখ্যমন্ত্রী বলেছেন আগের সরকারের আমলে নাকি পুরুষ লক্ষ্মী পাওয়া গেছে, মানে লক্ষ্মীর ভান্ডারের টাকা নাকি পুরুষদের অ্যাকাউন্টে যাচ্ছিল। 10 লক্ষ পুরুষ নাকি লক্ষ্মী সেজে বসেছিলেন। মানলাম আগের আমলে পুরুষেরা লক্ষ্মী সেজে বসেছিলেন, মানলাম। তা আপনারা যখন ফর্ম জমা নিলেন, যখন আপনারা ফর্ম প্রথমবার ওনারা যখন ফর্মটা জমা দিলেন, তখন কি ওই পুরুষেরা শাড়ি পরে এসছিলেন নাকি পুরুষের পোশাকেই এসছিলেন? মানে তখনই তো বোঝা যেত যে ওনারা পুরুষ নাকি নারী। আপনারা চিনতে পারলেন না নাকি? ফর্মের ওই 8 পাতায় লেখা ছিল আপনি পুরুষ না মহিলা তাতে টিক দিন। 26 লক্ষ মানুষের মধ্যে কতজন পুরুষ আর কতজন দুস্থ মহিলা যারা স্রেফ একটা কাগজের টুকরোর জন্য বাদ পড়লো, সেই হিসেবটা কে দেবে? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। একটা কথা বুঝলাম না, আগের সরকার দিত 1500 টাকা, নতুন সরকার এসে ডবল করে দিল, অর্থাৎ 3000 টাকা। বাংলার মায়েরা তো ভেবেছিলেন এবার আর সর্ষের তেলের বোতল কেনার সময় 3বার ভাবতে হবে না। কিন্তু টুইস্টটা কোথায় জানেন? বাজেটে বরাদ্দ বাড়লো মাত্র 1000 কোটি টাকা। অঙ্কটা বুঝুন, টাকা হলো ডাবল, কিন্তু বাজেটে বাড়লো মাত্র 1 চিলতে। তাহলে বাকি টাকা আসবে কোথা থেকে? मैं नहीं दिखाऊंगा। ওই যে ছাকনি ছাকনি দিয়ে যে 26 লক্ষ মানুষকে চেকে বাদ দিয়ে দাও, বাহ বাহ রে গণিত বাহ। একেই বলে আমও গেল ছলাও গেল, আর 26 লক্ষ মানুষের থালা খালি রইল। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বাকি যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আর যারা জনকল্যাণ শিবিরের নাম লিখিয়েছিলেন তারাও পাবেন। কিন্তু যে 26 লক্ষ মানুষের নাম কাটা গেল, তাদের ক্ষোভটা কোথায় যাবে বলুন তো? তারা তো ভোটটা দিতে যাওয়ার সময় লাইনে দাঁড়িয়ে ভাবেনি যে জেতার পর তাদের 12 পাতার ফর্মের পরীক্ষা দিতে হবে। রেশন কার্ডে নাম নেই, ভোটার তালিকায় গোলমাল, এখানে ওখানে নাম কাটা। বা নিয়ম বড় বালাই, কিন্তু পেটের খিদেটা তো কোনো নিয়ম মানে না মশাই। क्यों हिला डाला ना। সরকারের পোর্টাল এখন নাকি পুরোপুরি হাইটেক। এই 12 পাতার ফর্মের ডেটা দিয়ে নাকি কেন্দ্র আর রাজ্যের সব সুবিধা এক ক্লিকেই পাওয়া যাবে। শুধু একটাই সমস্যা, ওই ক্লিক করার আগেই 26 লক্ষ মানুষের ভাগ্যটাই ডিলিট হয়ে গেল। भाई मजा आया। যাই হোক, আপনারা যারা 3000 টাকা পাচ্ছেন তারা অবশ্যই অন্নপূর্ণার আশীর্বাদ উপভোগ করুন, আর যারা পাননি তারা এই 12 পাতার ফর্মটা জেরক্স করে এনে পাকা কলা দিয়ে মুড়িয়ে
খেয়ে নিতে পারেন। পেট না ভরলেও অন্তত মনটাকে তো বোঝাতে পারবেন সরকারি কাগজগুলোই আমার পেটে গেছে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরে হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট সেকশনে এসে আপনার মতামত, যদি গালাগাল দিতে চান আমাকে তাও দিতে পারেন। তো নমস্কার, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।